আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। এই 8 শ্রেণীর মানুষকে মহান আল্লাহ পছন্দ করেন। পবিত্র কোরআনের বহু আয়াতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা কিছু বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের কথা উল্লেখ করে জানিয়েছেন তাদের তিনি ভালোবাসেন। মহান আল্লাহর প্রিয় সে সকল পূর্ণাত্মাদের মধ্য থেকে 8 প্রকার মানুষ সম্পর্কে পবিত্র কোরআনের বিবরণ সহ এই ভিডিওতে আলোচনা করা হলো। নম্বর 1, তওবাকারী। আল্লাহ সে সকল লোকদের ভালোবাসেন যারা বারবার আল্লাহর কাছে তওবা করে। পবিত্র কোরআনের সূরা বাকারার 222 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে ভালোবাসেন। নম্বর 2, পবিত্রতা রক্ষাকারী। যারা নিজেদেরকে বিভিন্ন অপবিত্রতার হাত থেকে রক্ষা করে চলে আল্লাহ তাদেরকেও ভালোবাসেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে ভালোবাসেন। সূরা বাকারা আয়াত নম্বর 222। নম্বর 3, সৎকর্ম সম্পাদনকারী। সৎকর্ম সম্পাদনকারী এবং সকল কাজে ইহসান বা কল্যাণ অবলম্বনকারী ব্যক্তিদের আল্লাহ ভালোবাসেন। পবিত্র কোরআনের ভাষায়, আর ব্যয় করো আল্লাহর পথে, তবে নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না, আর অনুগ্রহ করো, আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন। সূরা বাকারা আয়াত নম্বর 195। নম্বর 4, আল্লাহকে ভয়কারী। নিজেদের কাজের ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলা ব্যক্তিদের আল্লাহ ভালোবাসেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যে লোক নিজ প্রতিজ্ঞা পূর্ণ করবে এবং আল্লাহকে ভয় করবে, অবশ্যই আল্লাহ পরহেজগারদেরকে অর্থাৎ তার প্রতি ভয়কারীদেরকে ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 76। অতএব যে পর্যন্ত তারা তোমাদের জন্য সরল থাকে তোমরাও তাদের জন্য সরল থাকো, নিঃসন্দেহে আল্লাহ মুত্তাকিদের পছন্দ করেন। সূরা তাওবা আয়াত নম্বর 7। নম্বর 5, আল্লাহর উপর ভরসা স্থাপনকারী। যারা নিজেদের সকল কাজের জন্য আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহর রহমতেই আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন। পক্ষান্তরে আপনি যদি রাগ ও কঠিন হৃদয় হতেন তাহলে তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য মাগফিরাত কামনা করুন এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন। অতঃপর যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন তখন আল্লাহ তাআলার উপর ভরসা করুন। আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 159। নম্বর 6, ন্যায়পরায়ণ। ন্যায়পরায়ণ ব্যক্তিদের আল্লাহ ভালোবাসেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, এরা মিথ্যা বলার জন্যে গুপ্তচর বৃত্তি করে, হারাম বক্ষণ করে। অতএব তারা যদি আপনার কাছে আসে তবে হয় তাদের মধ্যে ফায়সালা করে দিন, না হয় তাদের ব্যাপারে নির্লিপ্ত থাকুন। যদি তাদের থেকে নির্লিপ্ত থাকেন তবে তাদের সাধ্য নেই যে আপনার বিন্দুমাত্র ক্ষতি করতে পারে। যদি ফায়সালা করেন তবে ন্যায়ভাবে ফায়সালা করুন, নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন। সূরা মায়েদা আয়াত নম্বর 42। যদি মুমিনদের 2 দল যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে তবে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে। অতঃপর যদি তাদের এক দল অপর দলের উপর চড়াও হয় তবে তোমরা আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে, যে পর্যন্ত না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। যদি ফিরে আসে তবে তোমরা তাদের মধ্যে ন্যায়ানুগ পন্থায় মীমাংসা করে দিবে, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারকারীদেরকে পছন্দ করেন। সূরা হুজরাত আয়াত নম্বর 9। নম্বর 7, ধৈর্য ধারণকারী। আল্লাহ ধৈর্য ধারণকারীদের ভালোবাসেন। পবিত্র কোরআনে তিনি বলেন, আর বহু নবী ছিলেন যাদের সঙ্গী সাথীরা তাদের অনুবর্তী হয়ে জিহাদ করেছে। আল্লাহর পথে তাদের কিছু কষ্ট হয়েছে বটে, কিন্তু আল্লাহর পথে তারা হেরেও যায়নি, ক্লান্তও হয়নি এবং দমেও যায়নি। আর যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 146। নম্বর 8,
আল্লাহর পথে জিহাদকারী, আল্লাহর পথে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেদের সর্বস্ব নিয়ে জিহাদ বা চেষ্টা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধভাবে লড়াই করে, যেন তারা সীসা লাগানো প্রাচীর। সূরা আস-সফ আয়াত নম্বর 4। আল্লাহ তাআলা আমাদের এ সকল বৈশিষ্ট্য অর্জনের মাধ্যমে তার ভালোবাসা লাভের জন্য যোগ্য করে নিজের জীবনকে গড়ে তোলার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভ কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ।